ডাক্তার ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। রেজা, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের? সমস্যা সমাধানের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? চৈতি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই একটা বিষয় জানিয়ে রাখি যে 2023 সালের 1 অক্টোবরে কিন্তু এই 100 শয্যার হাসপাতাল থেকে জনবল এবং হাসপাতাল থেকে কিন্তু 250 শয্যার এই হাসপাতাল 250 শয্যার জেনারেল হাসপাতালে উন্নতিকরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 250 শয্যার কার্যক্রম শুরু করার জন্য। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে 100 শয্যার জনবল এই হাসপাতালটি দিয়েই কিন্তু চলছিল। এই জনবলেই কিন্তু 250 শয্যার এই যে দৃষ্টিনন্দন যে বিল্ডিং, আমাদের এখানে বিল্ডিং হয়েছে, ভিতরে যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় সবকিছুই হয়েছে, কিন্তু এখানে কিন্তু এই যে 250 শয্যার যে জনবল, ডাক্তার এবং যে আরো যে মেশিনপত্র, যে পরীক্ষা নিরীক্ষার যে থাকা দরকার, সেটা কিন্তু মোটামুটি এখনো আসেনি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে রুগীরা অনেকটা ডাক্তার জনবল সংকটের কারণে কিন্তু রুগীরা মোটামুটি ভোগান্তির মধ্যে যাচ্ছে। এখানে যদিও এখানে 250 শয্যার কার্যক্রম চালু হয়েছে, কিন্তু ডাক্তার জনবল নেই। আর এখানে প্রতিদিনই কিন্তু 1500 থেকে 1800 রুগী আউটডোরে দেখেন ডাক্তাররা। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে ভর্তি থাকেন এই 250 শয্যার হাসপাতালে কিন্তু 500 550 পর্যন্ত রুগী ভর্তি থাকেন, কিন্তু এখানে 100 শয্যার জনবল দিয়েই চলছে এই হাসপাতালের কার্যক্রম। এখানকার হাসপাতালের যে তত্ত্বাবধায়ক, তার কাছে আমি একটু জানতে চাই। রাশেদ মোবারক জুয়েল এখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক, তিনি আমাকে একটু জানাবেন যে হাসপাতালের তো আপনাদের 2023 সালে আপনাদের এখানে 250 শয্যা করার জন্য অনুমোদন এসেছে। আচ্ছা, সেটা একটু জানাবেন যে কি অবস্থা এখন, রোগীদের আপনার সমস্যা কিভাবে সমাধান করছেন? জি, এখন আমরা 100 জনের জনবল দিয়েই ভালোভাবে চালিয়ে যাচ্ছি, যদিও একটু হিমশিম খেতে হচ্ছে, তবে সমস্যা হচ্ছে না। আর আমরা চাহিদা দিয়েছি স্বাস্থ্য সেবা বিভাগ, মিনিস্ট্রি থেকে স্বাস্থ্য সেবা বিভাগ আমাদের 250 জনের জনবল অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে। অচিরেই হয়তো 2-1 মাসের ভিতরে আমাদের 207 জনের নতুন জনবল চলে আসবে। তখন আমরা ইনশাল্লাহ খুব ভালো আরো উন্নত মানের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। আপনি তো চিকিৎসা নিতে এসেছেন, সংক্ষিপ্ত ভাবে একটু বলবেন কেমন চিকিৎসা পাচ্ছেন? পাচ্ছি মোটামুটি ভালোই, কিন্তু এটা 250-এর, যদি 250-এর জনবল আমাদেরকে দেওয়া হয় ডাক্তার, তাহলে আরো অনেক ভালো হয়। এখানে আছে 100 সিস্টেমের পুরাতন সিস্টেমে চলতেছে। যদি 250-এর ডাক্তার নার্স দেওয়া হয় আমাদের অনেক ভালো হয়। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে আমাদের জয়পুরহাটের যে আধুনিক দৃষ্টিনন্দন বিল্ডিং হলো, কিন্তু এখানে কিন্তু কোনো ডাক্তার জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা অনেকটাই যন্ত্রপাতি এবং যে আনুষঙ্গিক যে আপনার যে যন্ত্রপাতি চালানোর জন্য যে অপারেটর, এগুলো কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে কিন্তু রোগীরা কিন্তু চরমভাবে ভোগান্তির মধ্যেই চলছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে হাসপাতালের সব পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রেজাল করিম রেজা।